ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। ভুজবাড়ি একাডেমি এবং শহীদ এফসি শ্রীপুরের মধ্যে আজকের খেলা। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের ফুটবল তুফান ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আজকের এই টান উত্তেজনার ম্যাচ। ভুজবাড়ি ফুটবল একাডেমি এবং শহীদ এফসি শ্রীপুরের মধ্যে আজকের খেলা, জমজমাট খেলা কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হবে। ডান প্রান্তে রয়েছেন শহীদ এফসি, বা ডান প্রান্তে রয়েছে ভুজবাড়ি একাদশ এবং বা প্রান্তে রয়েছে শহীদ এফসি। ধন্যবাদ এসএস সিরাজ ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা। আজকের খেলাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ খেলা। খুবই দুইটি টিমই কিন্তু অনেক শক্তিশালী টিম। ভুজবাড়ি ফুটবল একাডেমি মঙ্গলকাটার একটি ঐতিহ্যবাহী টিম ক্লাব, এবং ডান প্রান্তে রয়েছে শহীদ এফসি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বা প্রান্তে রয়েছে শহীদ এফসি। দেখা যাক জমজমাট খেলা হবে। হলুদ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে শহীদ এফসি। দুই টিমের ডাগ আউট দেখে নিচ্ছেন। এটা হচ্ছে ভুজবাড়ি এবং এরে ভাইয়া, ও ভাইয়া শেয়ার দিও, খেলা লাইভ শুরু হয়ে গেছে। টান উত্তেজনার ম্যাচ। আজকের এই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ফিরোজ, অত্যন্ত দক্ষ ম্যাচ রেফারি ফিরোজ আজকের ম্যাচ পরিচালনা করছেন। কিছুক্ষণের মধ্যেই আজকের এই ডিএফএ চ্যাম্পিয়নশিপের আজকের গুরুত্বপূর্ণ খেলা ভুজবাড়ি ফুটবল একাডেমি মঙ্গলকাটা বনাম শহীদ এফসি শ্রীপুর। ফুটবল টান উত্তেজনা ম্যাচ। ফিরোজ ভাইকে দেখতে পাচ্ছি। শুভকামনা নিজ এলাকার জন্য কবির হোসেন ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা। আজকের ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং দুটি টিমই কিন্তু অনেক শক্তিশালী টিম। খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন কবির হোসেন ভাই এবং স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। আমরা টুর্নামেন্ট শেষে দেখব কে কতগুলো শেয়ার করেন। এটিভি স্পোর্টস আপনাদের ভালোবাসার চ্যানেল। ম্যাচ পরিচালনা করছেন ফিরোজ। প্রচন্ড রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে খেলা দেখাচ্ছি আপনাদেরকে। বাঁদিকে রয়েছে শহীদ এফসি শ্রীপুর এবং ডান দিকে রয়েছে ভুজবাড়ি একাদশ। রাহুল ভাই, আপনার সাথে এখনো দেখা হলো না ভাই, রাগ নাকি আমরা ভাই। খেলা শুরু হয়ে গেল। ম্যাচ রেফারি হিসেবে আছেন ফিরোজ। শহীদ এফসি প্রথমে কিক অফ করেছে। বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ভুজবাড়ি একাডেমি ফুটবল একাডেমি। চমৎকার পাস, কিন্তু না, বলটি ক্লিয়ার করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ভুজবাড়ি ফুটবল একাডেমি মঙ্গলকাটা এবং শহীদ এফসি শ্রীপুরের মধ্যে আজকে টান উত্তেজনার ম্যাচ। এটিভি স্পোর্টস সবার ভালোবাসার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন। আক্রমণের চেষ্টা দেখা যাক। শহীদ এফসি নাম্বার 7, আমি সবার তালিকা পেয়েছি, কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব। ধন্যবাদ এসএস সিরাজ ভাই, আমাদের জকিগঞ্জের আমাদের ফাউন্ডার মেম্বার। টান উত্তেজনার ম্যাচ। শহীদ এফসি আলিনুর দেখতেছি। ও আলিনুর, কেমন আছো? আক্রমণের চেষ্টা দেখা যায়। সুযোগ এসেছিল। ধন্যবাদ আলিনুর, তুমি কেমন আছো ভাই? মালয়েশিয়া থেকে দেখতেছেন। কে কোন জায়গা থেকে? শফিক ভাই কেমন আছেন? খুব ভালো লাগছে আপনারা কমেন্ট করছেন। কোন দল জিতবে সেটা কমেন্ট করে জানাবেন। যদি মিলে যায় তাহলে এটিভি স্পোর্টসের সাথে কফি হয়ে যাবে এবং আপনারা খেলাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। প্রচন্ড রোদের মধ্যে খেলা হচ্ছে।
শহীদ এফসি এবং ভুজবাড়ি একাদশ। 11 দেখা যাক গোলকিপার শফিক ভাই সহ সবাইকে অনেক অনেক সময় সুন্দর একটা সুযোগ ছিল দাদা। হ্যাঁ, শুরুতেই ধাক্কা, খেলা হচ্ছে পাক্কা। এস এ সিরাজ ভাই আপনার কমেন্ট কিন্তু জানি খুব সুন্দর হচ্ছে। দেখা যাক ভুজবাড়ি। ইসমাইল খান ভাই কেমন আছেন? ডিএফএ চ্যাম্পিয়নশিপের আজকে গুরুত্বপূর্ণ খেলা কিন্তু এটিভি স্পোর্টস। পরে খেলাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সানজানা ফুটবল একাডেমির খেলা রয়েছে পরে। দেখা যাক ভুজবাড়ি শ্রীপুর আক্রমণের চেষ্টা। দেখা যাক শ্রীপুর। রুহুল আমিন রাহুল ভাই দাদা ওইছে নি কিছু। ফারদিন হাসান ভাই কেমন আছেন? দেখা যাক না রেফারির বাঁশি। ভুজবাড়ি ফুটবল একাডেমি এবং শহীদ এফসি শ্রীপুরের মধ্যে খেলা দুটি টিমই কিন্তু খুবই ভালো টিম। ধন্যবাদ আনোয়ার হোসেন ভাই, আপনারা ভালোবাসেন বলেই সুন্দর হয় সবকিছু। আপনারা দোয়া করবেন এটিভি স্পোর্টসের জন্য। আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই ভাই। আমি সামান্য একজন কর্মী, চেষ্টা করি আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করে। দেখা যাক শহীদ এফসি। প্রচন্ড রোদ কিন্তু আজকে এই মাঠে, প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়েছে, পাটা যাচ্ছে। আক্রমণের চেষ্টা। দেখা যাক বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বল কাটিয়ে বল পাঠিয়ে দিলে মাঠের বাইরে। সাইদুর রহমান ভাই মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক অনেক কৃতজ্ঞতা ভাই সাইদুর ভাই। আপনারা অনেক কষ্ট করে এই প্রবাসী থেকে যারা খেলা দেখছেন, অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আপনারা খেলা দেখেন এটিভি স্পোর্টসের পর্দায়। জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। খেলা জমে উঠেছে। দেখা যাক শহীদ এফসি এবং ভুজবাড়ির আক্রমণের চেষ্টা। ভুজবাড়ি ফুটবল একাডেমি জমে গেছে খেলা। দেখা যাক আক্রমণে শহীদ এফসি। শহীদ এফসি হলো যা রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনা করছেন ফিরোজ, অত্যন্ত দক্ষ ম্যাচ রেফারি। ফারহান সর্দার ভাই কেমন আছেন? শহীদ এফসির পক্ষে প্রথমে ফ্রি শট। খেলাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই। উঁচু করে মারলেন বল। দেখা যাক কি হয়। বন্ধু তোমার রইল নিমন্ত্রণ। আক্রমণের চেষ্টা, ডান প্রান্তে ভুল পাস। মানুষে তো দেখছি। ধন্যবাদ শফিক ভাই। চমৎকার শট কিন্তু বল চলে গেল বাইরে। আন্ধার ঘরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। মাঝে মাঝে গানও হবে। অলোক বাপ্পা সুনামগঞ্জের এককালের লিজেন্ড ক্রিকেটার, গীতিকার, সুরকার, যিনি অনেক গানের সুর করেছেন। এবং সেই জবান আলী গান, প্রেমের মানুষ ঘুমাইলে সাইয়া থাকে, ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক রুকে, প্রেমের মানুষ ঘুমাইলে সাইয়া থাকে। জবান আলীর এই গানটি সুর করেছিলেন আমাদের সুনামগঞ্জের লিজেন্ড আমাদের অলোক বাপ্পা, যে গানটি গেছিলেন দেখা যাক। এবং গানটি গেছিলেন কুমার বিশ্বজিৎ। অলোক বাপ্পা শুধু আমার একটি গান আমি লিখে দিয়েছি উনাকে, পাগল হাসানকে নিয়ে অচিরেই এই গানটি সুর হয়ে আসবে। তিনি আমার অনেক গানের সুর করেছেন, বেশিরভাগ গানের এই সুর করেছেন আমার অলোক বাপ্পা কাকু, আমাদের গোল্ডেন রত্ন। ওই তো দাদা গান হবে হবে সব হবে। আক্রমণের চেষ্টা, গানের ফাঁকে ফাঁকে। কিতা হল আর তো কিছু কথা বললাম না জীবনে। একটু হইয়া একটু মনের জাল আমি চাইবা আর কিতা করবাই রে কাকু, বুঝছো? মনে বলো টানে রে বউ, আগের দিনের কথা মনে হইলে চৌকেটি ভানি আয়। উস্তাদ এসে খাইয়া দিলা। দেখা যাক দেখা যাক। বুঝবারি না। মুর্শিদ প্রাণের ধন, মুর্শিদ এসে খাইয়া দিলা, মুর্শিদ প্রাণের ধন। সাইয়া দেখ তোর মন, মাটিরও সারিন্দারে তোর বাজায় কুঞ্জ। মনে আছে নি বা হাকুইতা গানের কথা? হ্যাঁ রে বউ, কি দিন গেল রে বউ। আমার বাইটাও মরল আর আমরাও নীরব হইলাম।
প্লেয়ার লিস্টটা কিছুক্ষণ পরে জানিয়ে দিব ভাই, আমার কাছে এসেছে, আমি একটু ডাউনলোড করে তারপর আপনাদেরকে সবাইকে জানিয়ে দিব। সৌরভ ভাই চমৎকার, দাদা মেহেদী হাসান ভাই কেমন আছেন? আক্রমণের চেষ্টা শহীদ এফসি, কিন্তু না, বড় টোকা দিয়েছেন বল। আমরা রুবেলকে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছেন, কোচ হিসাবে মনে রয়েছেন রুবেল, দক্ষ ম্যাচ খেলোয়াড় রুবেল। ম্যাচ পরিচালনা করছেন ফিরোজ। তৈবুর রহমান ভাই গান হবে, গান হবে, খেলাটাও জমে উঠুক। আক্রমণের চেষ্টা ভুজবাড়ি ফুটবল একাডেমি, সাইয়া দেখতোর মন মাটির সারিন্দারে তোর বাজায় কুঞ্জন, এই মাটির সারিন্দারে বাবা এইলো দেহটা। আক্রমণে ভুজবাড়ি ফুটবল একাডেমি, চমৎকার পাস, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক, মারলে হয়তো বিপদ হতে পারে, কাটিয়ে দিয়েছেন বল, মেসির মতো পাস করে দিয়েছিলেন কিন্তু অল্পের জন্য। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আবার আক্রমণের চেষ্টা ভুজবাড়ি ফুটবল একাডেমি, হেড নিয়ে দুজন খেলোয়াড় রয়েছেন এখানে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখা যাক আনোয়ার তালুকদার ভাই মারলেন শট, দেখা যাক না, গোলবারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। ভুজবাড়ি ফুটবল একাদশ, শেয়ার দিন যে, শেয়ার 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 দিন যে, শেয়ার শেয়ার দিন যে মোবাইল। হ্যাঁ অবশ্যই বলবো ভাই, আমার কাছে চলে এসেছে, আমি ডাউনলোড করে সবাইকে জানিয়ে দিব ভাই। একটু খেলাটা একটু হোক। চমৎকার ভুজবাড়ি ফুটবল একাডেমি, চমৎকার শহীদ এফসি, চমৎকার খেলা জমে উঠেছে, সেরা সুযোগ ছিল ঠিকই বলেছেন আনোয়ার তালুকদার ভাই। আক্রমণের চেষ্টা ভুজবাড়ি ফুটবল একাডেমি, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে, তিনি রইলেন মাঠের ভিতরে। ফলাফল 0-0। এবারে শহীদ এফসি শ্রীপুর চমৎকার ভাবে কাটিয়ে নিলেন মাঝ মাঠ থেকে আক্রমণের চেষ্টা, দেখা যাক, ভুল পাস মুরসালিন। আচ্ছা ভাই কালকে খেলা না, আচ্ছা ওকে ধন্যবাদ, আসবো, খেলা জমবে, হ্যাঁ খেলা জমবে অবশ্যই, দুইটি টিমই কিন্তু শক্তিশালী টিম। আক্রমণে যেটা ভুজবাড়ি ফুটবল একাডেমি, না, অফসাইড অফসাইড অফসাইড। ভুজবাড়ি ফুটবল একাডেমির কোচকে দেখতে পাচ্ছেন, না না পান খাওয়া কমাই দিছি বা। জাকারি আহমেদ, প্রচন্ড রোদ ভাই, পিছন মানে উপায় নাই। 0-0 খেলার ফলাফল, জমে গেছে কিন্তু খেলা। দেখা যাক আক্রমণের চেষ্টা, দেখা যাক শহীদ এফসি, না, বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। এইদিকে রুবেলকে দেখতে পাচ্ছেন কোচ শহীদ এফসির। কর্নার কিক শহীদ এফসির পক্ষে। কর্নার কিক, উঁচু করে মারেন বল, দেখা যাক, না, গোলকিপার, না, গোল হইল না রে, না। ম্যাচ পরিচালনা করছেন ফিরোজ। আক্রমণ চেষ্টা ভুজবাড়ি, চমৎকার ফুটবল খেলছেন ভুজবাড়ি ফুটবল একাডেমি মঙ্গলকাটা। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কাটিয়ে দিলেন বল, দেখা যায়, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, গোলকিপার একা রয়েছেন কিন্তু হইল না রে, হইল না। ভুজবাড়ি ফুটবল একাডেমির খেলোয়াড় হচ্ছেন মারজান গোলকিপার, তারপরে অনয়, তারপরে সামি, জাহিদ, কালা, সামির, মাসুম, তারপরে মারজান, তারপরে তুহিন, তারপরে শাহজাদ, তুফাইল। এই হচ্ছে ভুজবাড়ি ফুটবল একাডেমির। ধন্যবাদ। আক্রমণের চেষ্টা, অফসাইড অফসাইড। শহীদ এফসির হচ্ছে রনি গোলকিপার, ফয়জুল হক, সামরাজ, সাইদুল, তপু, জাহিদ, তুহিন 1, তুহিন 2, রাজিবুল, সুহাগ এবং বাহার। দাদা প্রণয়, ধন্যবাদ। আক্রমণের চেষ্টা, উঁচু করে মারলেন বল,
আক্রমণে যেটা শহীদ এফসি না, দুই টিমের খেলোয়াড় তালিকা জানিয়ে দিলাম, পরবর্তী আবার জানিয়ে দিব। খুব সুন্দর খেলা হচ্ছে। ইতালি থেকে কে কমেন্ট করেছেন? কোন মাঠে খেলা হচ্ছে? আচ্ছা, সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলা হচ্ছে ভাই। এবং ভুজবাড়ি ফুটবল একাডেমি মঙ্গলকাটার সাথে শ্রীপুর শহীদ এফসির সাথে খেলা হচ্ছে। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। দুই টিমের খেলোয়াড় তালিকা আমি জানিয়ে দিলাম। রনি রয়েছেন গোলকিপার এবং মারজান। রনি হচ্ছেন শহীদ এফসির গোলকিপার এবং মারজান হচ্ছেন ভুজবাড়ির ফুটবল একাডেমির গোলকিপার। উঁচু করে মারলেন বল, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আপনারা লাভ ব্রেক দিবেন, বেশি বেশি করে লাভ ব্রেক দিবেন। আক্রমণের চেষ্টা শহীদ এফসি, উঁচু করে মানা, হালকা শট। শূন্য শূন্য খেলার ফলাফল। ডান প্রান্ত দিয়ে এবারে আক্রমণ করবে ভুজবাড়ি ফুটবল একাডেমি। একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, চমৎকার পাস। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ভুজবাড়ি ফুটবল একাডেমি। পরের খেলা হচ্ছে সানজানা ফুটবল একাডেমি স্পোর্টিং ক্লাবের। আক্রমণে ভুজবাড়ি ফুটবল একাডেমি, মাঝ দিয়ে আক্রমণের চেষ্টা, পাস করে দিয়েছেন নাম্বার 11, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক কাকে দিবেন। চমৎকার না, বল চলে গেল মাঠের বাইরে। দাদা আজকে খেলা হচ্ছে, এখন খেলা হচ্ছে ভুজবাড়ি ফুটবল একাডেমি মঙ্গলকাটা এবং শহীদ এফসি শ্রীপুর। পরে খেলা হচ্ছে সানজানা ফুটবল একাডেমি জগন্নাথপুরের সাথে সৈয়দ ফুটবল স্পোর্টিং ক্লাবের। আক্রমণে ভুজবাড়ি ফুটবল একাডেমি নাম্বার 6, নাই তার মনে ভয়, না জানি কি হয়, দেখা যায় না। শ্রীপুরের আর কোন টিমের সাথে? শ্রীপুরের ভুজবাড়ি ফুটবল একাডেমি মঙ্গলকাটা। অবশ্যই ভাই, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ভুজবাড়ি ফুটবল একাডেমি। আক্রমণের চেষ্টা, দেখা যাক ভুজবাড়ি ফুটবল একাডেমি, দেখা যাক না। রনি তার মধ্যে আছে খনি। হ্যাঁ, পরে খেলা হাড্ডাহাড্ডি হবে, এটাও হাড্ডাহাড্ডি হচ্ছে ভাই। আজকে প্রত্যেকটা খেলা ইম্পর্টেন্ট। আক্রমণের চেষ্টা শ্রীপুর। আসলে ভাই প্রচন্ড রোদ আজকে। পাস করে দিলেন বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ভুজবাড়ি ফুটবল একাডেমি। সানজানা ফুটবল, হ্যাঁ আরব থেকে বলছেন ধন্যবাদ দাদা। ভুজবাড়ি প্লেয়ারের লিস্টটা কইছিলে ভাই, একবার কইমনে, অসুবিধা নাই দাদা। বাড়ি নুরুল্লাহ জেলের পাশের গ্রাম, ধন্যবাদ বেলাল আহমেদ ভাই। আচ্ছা, বলটা আউট হোক, আমি জানিয়ে দিব আরেকবার, অসুবিধা নাই। খেলাটা শেয়ার করবেন ভাই, শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। মাঝ মাঠে বল, ভুজবাড়ি ফুটবল একাডেমির নাম্বার, আমি নামগুলো বলছি একটু জেনে নিবেন। মারজান গোলকিপার, অয়ন, তারপরে সামি, জাহিদ, কালা, সামির, মাসুম, মারজান, তুহিন, শাহজাদ এবং তুফাইল। এই হচ্ছে ভুজবাড়ির নাম্বার 6, নাই তার মনে ভয়। হ্যাঁ ইমাম ভাই। এবং শ্রীপুরের একাডেমি হচ্ছে রনি গোলকিপার, ফয়জুল হক, সামরাজ, সয়দুল, তপু, জাহিদ, তুহিন 1, তুহিন 2, রাজিবুল, সুহাগ এবং বাহার। এই হচ্ছেন তাদের একাদশ। নাম্বার 6, নাই তার মনে ভয়, সানজানা খেলার পরের ম্যাচ। ঘেমে গেছি ভাই, এত রোদ, এত গরম। এরপরের ম্যাচ হচ্ছে সানজানার। সুভাষ কোচ হিসাবে রয়েছেন। পানি বিরতি দেওয়া হলো। ফিরোজ আসছেন, ফিরোজ ম্যাচ রেফারি ফিরোজ চমৎকার ম্যাচ পরিচালনা করছেন আজকের। ফিরোজ
দুই টিমের খেলোয়াড়রা কিছুটা ধন্যবাদ ভাই, ইতালি প্যারিস থেকে সিটি থেকে ধন্যবাদ ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। এখন পানি বিরতি দেওয়া হচ্ছে, যেহেতু আজকে প্রচন্ড রোদ, তাই পানি বিরতি দেওয়া হচ্ছে। দাদা তুফান কখন তুফান হয়ে যাবে যে কোনো সময়। আমি আবারও জানিয়ে দিচ্ছি শহীদ একাদশের খেলোয়াড়দের ধন্যবাদ ভাই। পান লাগবে না ভাই, পান খাওয়া ছেড়ে দিয়েছি প্রায়, আজকে বেশি খাইনি পান। শহীদ এফসির খেলোয়াড়েরা হচ্ছে ভুজবাড়ির একাদশটা আমি জানিয়ে দিচ্ছি, আপনারা সবাই জেনে নিন। আফরুজের খেলা 14 তারিখ। মারজান, অনয়ন, তারপরে সামি, জাহিদ, কালা মিডফিল্ড, তারপরে সামির মিডফিল্ড, মাসুম লেফট উইং, মারজান মিডফিল্ড, তুহিন স্ট্রাইকার, তারপরে যে শারজাদ, ফরহাদ রাইট উইং এবং তুফায়েল লেফট ব্যাক। এই হচ্ছে তাদের একাদশ। অতিরিক্ত হিসাবে আছেন সজীব, জুয়েল, মাসুম, শাহজাহান, হৃদয়, মুশারফ গোলকিপার এবং রাশেদ। এই হচ্ছে শ্রীপুর। শ্রীপুরের হচ্ছে রনি গোলকিপার, ফয়জুল হক, সামরাজ, সৈদুল, তপু, জাহিদ, তুহিন টু, রাজিবুল, সুহাগ, বাহার। অতিরিক্ত হিসেবে আছেন সুলেমান, ফাহাদ, শিপু, আলিম, আহমদ, একলাস। হ্যাঁ, সাইদুল ইসলাম ভাই। সানজানা ফুটবল একাডেমি খেলা হচ্ছে এর পরের ম্যাচ। এই ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ 4টায় শুরু হবে। প্রচন্ড রোদ রে ভাই, একটু বাতাস নাই। না ভাই, দেখবানি পরে, অসুবিধা নাই। হাফ টাইমের সময় দেখাই মনে চেহারা। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোন দলে গোল করতে পারেনি। ভুজবাড়ি ফুটবল একাডেমি 0, শহীদ এফসি শ্রীপুর 0। বল মাঠের বাইরে। শুভকামনা শহীদ এফসির জন্য। লিপন আহমেদ ভাই, খেলাটি শেয়ার করতে হবে। শেয়ার করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে। এবং আপনাদের প্রিয় চ্যানেলের খেলা আমরা টুর্নামেন্ট শেষে দেখব কারা কারা এটিভি স্পোর্টসের খেলাটি শেয়ার করেন। আপনারা ভালোবাসেন বলেই এটিভি স্পোর্টস আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, সবসময় চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। এবং গত কয়েকদিন আগে আমরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এসেছি, সেখানে লাইভ করেছি। সেটা আমাদের জন্য অনেক প্রাপ্তি, সেটাও আপনাদের জন্যই সৌভাগ্য হয়েছে আমার। সব কৃতজ্ঞতা আপনাদের। আমি একটু কর্মী মাত্র, আমার কোনো কৃতিত্ব নেই ভাই, সব কৃতিত্ব আপনাদের। অফসাইড। রনি রয়েছেন গোলকিপার হিসাবে শহীদ এফসির, এবং ডান দিকে মারজান চমৎকার কিপিং করছেন। কেমন আছেন? ভালো আছি এস এ সিরাজ ভাই, আপনি কেমন আছেন? আমাদের সেই ফাউন্ডার মেম্বার জকিগঞ্জ উপজেলার। পরের ম্যাচ হচ্ছে, হ্যাঁ ভাই ধন্যবাদ। দেখা যাক না রেফারির বাঁশি, অনেক মিস করি সেই দিনগুলো। ধন্যবাদ ভাই। অনেক সময় তো আমাদের কমেন্ট পড়তে মিস হয়ে যায়, কিছু মনে করবে না, ক্ষমা করে দিবেন। স্যার ভুজবাড়ি বৈশার পার, হ্যাঁ ভুজবাড়ি বৈশার পার, আচ্ছা বৈশার পার, ধন্যবাদ। আমিও ভালো আছি, ভালো থাকবেন, সবাইকে আমার সালাম দিবেন বড়দের। খেলার ফলাফল হচ্ছে ফুটবলার মবিন, খেলার ফলাফল 0-0। আক্রমণের চেষ্টা না, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোন দলে গোল করতে পারেনি। ভুজবাড়ি ফুটবল একাডেমি 0 এবং শহীদ এফসি শ্রীপুর 0।
ডান দিকে রয়েছে সবুজ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন ভুজবাড়ি ফুটবল একাডেমি, হলুদ জার্সি পরে যারা হলুদ এবং নীল তারা হচ্ছেন সিলেট ভাষায় খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ। ও গীতা হইলা রে ভাই রে, শামীম আহমেদ ভাই ও লাগিয়ে গেছে ফেস। ও আমাদের ফিরোজ ভাই আসুন ম্যাচ রেফারি, খুব চমৎকার ম্যাচ পরিচালনা করেন। উঁচু করে মারেন বল, বল মাঠের বাইরে, ফলাফল 0-0। এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারে, তবে খেলা কিন্তু হচ্ছে ভাই বাঘে সিংহের লড়াই। আজকের এই ম্যাচ প্রচন্ড রোদ, আমার পিছন দিক পুরোটা পুড়ে যাচ্ছে ভাই রোদের তাপে, মনে হয় আগুন লেগে যাবে শরীরে, এমন অবস্থা। ধন্যবাদ শামীম আহমেদ ভাই। কে কোন জায়গা থেকে খেলা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে লাইক করবেন, রিয়েক্ট করবেন এবং লাভ রিয়েক্ট দিবেন, বেশি করে লাভ রিয়েক্ট দিবেন, এগিয়ে যাবে অনেক। দেখা যাক দেখা যাক দেখা যাক। ভালো আছি ভাই শহীদুল ইসলাম ভাই, গীতিকার ভাই, একটা গান লিখেন ফুটবল খেলা নিয়ে, লিখা পাঠাইন। ভালো আছি ভাই। কর্নার কিক ইরাক থেকে, ধন্যবাদ। আমি আপনাকে চিনেছি। কর্নার কিক ভুজবাড়ি ফুটবল একাডেমির পক্ষে। দেখা যাক, বলটা খুব শর্ট মেরেছিলেন বল। খুব চমৎকার খেলা হচ্ছে, দুই টিমই কিন্তু আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন। বল মাঠের বাইরে, ফলাফল 0-0। মাদককে না বলুন, ক্রিয়াঙ্গনকে ধরে রাখুন। ধন্যবাদ। মাঝে মাঝে লাভ রিয়েক্ট দিয়েন বেশি বেশি করে, যাতে ক্যামেরার সামনে শুধু লাভ রিয়েক্ট উঠে। ভালোবাসার চিহ্ন দিন, সবাই দিতে থাকুন। ভালোবাসায় ছেয়ে যাক আজকের এই ম্যাচ। আক্রমণের চেষ্টা, বাহার পাস করে দিলেন, দেখা যাক বাহার পাস করে দিলেন। ভুজবাড়ি ফুটবল একাডেমির আরো একটি আক্রমণ। ধন্যবাদ শামীম ভাই, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। ও বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, ফলাফল 0-0। ধন্যবাদ ভাই। না ভাই পান লাগবে না, পান খাওয়া ছেড়ে দিয়েছি প্রায়। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল, যারা কষ্ট করে নিজের এমবি খরচ করে ভাই খেলা দেখছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এটিভি স্পোর্টস আপনাদেরই ভালোবাসার চ্যানেল। আমি শুধু কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। না পান লাগবে না সাইদুর তালুকদার ভাই, পান খাওয়া ভাই ছেড়ে দিয়েছি প্রায়। আজকে থেকে পান খাওয়া প্রায় কমিয়ে এনেছি। পান লাগবে না ভাই, দোয়া করবেন। পারলে একটা চকলেট নিয়ে আসবেন, অথবা একটা ছোট পানির বোতল। এটা সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। হ্যাঁ, আজকে থেকে পান খাওয়া কমিয়ে দিয়েছি। মাটিতে মন চলে আসতে পারে না। ধন্যবাদ। বুঝতে পারি ভাই, সবকিছু বুঝতে পারি, যারা প্রবাসে আছেন সবকিছু বুঝি রে ভাই। আক্রমণের চেষ্টা শহীদ এফসি, কাকে দিবেন বল? পাস করে দিলেন। শহীদ এফসির আক্রমণ, নাম্বার 11 বল নিয়ে গিয়ে যাচ্ছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাবে না। হ্যাঁ, পান খাওয়া আজকে থেকে প্রায় কমিয়ে দিয়েছি। এই নিয়ে অনেক ভাষায় ঝগড়াঝাটি হয় ভাই আপনাদের ভাবির সাথে, তাই খাওয়া ছেড়ে দিচ্ছি ভাই। চকলেট নিয়ে এসেছি, যদি আসেন কেউ চকলেট নিয়ে আসবেন বা চুইংগাম নিয়ে আসবেন। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। শাহাবুদ্দিন ভাই, ডিএফএ চ্যাম্পিয়নশিপ। দাদা আপনি কি সিলেট থাকেন? না ভাই, আমি সুনামগঞ্জ থাকি। এই তো স্টেডিয়ামের পাশে আমার বাসা। দেখাবো আক্রমণে, দেখা যায় ভুজবাড়ি ফুটবল একাডেমি, দেখা যা। হইল না রে, হইল না। জমে গেছে খেলা। সিলেটে আমাদের বাসা আছে, বাট আমি থাকি সুনামগঞ্জ। এই তো মাঠের পাশে আমার বাসা, দেখাই মনে। আক্রমণের চেষ্টা, প্রচন্ড রোদ, আমার পিছন দিক পুরো পুড়ে যাচ্ছে আসলে। এখান না ছাড়া খেলাও দেখানো যায় না ভালো। আক্রমণের চেষ্টা, দেখা যাক, পাস করে দিলেন বল, হ্যান্ডবল। রেফারি ফিরোজ চমৎকার ম্যাচ পরিচালনা করছেন। ছোটখাটো হলেও কিন্তু নাগামরিচের ঝাল, কড়া মার্কিংয়ে রেখেছেন দুই দলের খেলোয়াড়দের।
ধন্যবাদ নুরুল আবেদিন ভাই। পান খাওয়া ছেড়ে দিচ্ছি ভাই, আস্তে আস্তে দোয়া করবেন, অনেক খেয়েছি। সিলেট কোন জায়গা বাসে? সিলেট হচ্ছে এই তালতলা না লামাপাড়া দিকে বাজার, এই মদনমোহন কলেজের এদিকে ডান দিকে একটা যে রাস্তা গেছে, একটা গেছে মদনমোহন কলেজের এদিকে, একটা গেছে মেডিকেলের এদিকে, একটা গেছে তোমার জিন্দাবাজারের এদিকে, ডান দিকে যে রাস্তাটা গেছে বাতালিয়া রোডের এদিকে। জমে গেছে খেলা। 4 তলা বাসা আছে আমাদের, ওই যে আমাদের বড় ভাইয়ের বাসা, যদি আমি সিলেটে লেখাপড়া করেছি। হ্যাঁ ধন্যবাদ, অনেক চমৎকার খেলা হচ্ছে। অনেকের কমেন্ট হয়তো সবসময় পড়তে পারছি না, আসলে রোদের কারণে মোবাইলের স্ক্রিনের কিছু দেখা যাচ্ছে না, আসলে এমন অবস্থা। না গ্যালারিতে মানুষ আছে। আমি তো ভাই লোকা ইয়ের উপরে, বুঝছেন নি, আমি তো ছাদের উপরে আছি, বুঝছেন, এর জন্য দেখা যায় না। প্রচুর দর্শক আছে আজকে। না এই গ্যালারিগুলো খালি ভাই, রোজ আমাদের খেলা বইতো। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। বেলাল আহমেদ ভাই, সামান্য একটু ঢুকেই গলি বাইদি ওই ডান দিকে বাসা আর কি, 4 তলা বাসা, কয়েকটা বিল্ডিং আছে বড় বড়। গীতিকার ভাই হাসালেন ভাই, না ভাই বৌদির সাথে নিয়ে অনেক ঝগড়া হয় সব প্রতিদিন। একটা কমিটমেন্ট রাখা দরকার, অনেক তো খাইলাম, কালকে থেকে কইছি যে আজকে কমাইলিম। বৌদিকে বলো পানের টাকা আমরা দেবো, তো ছাড়া যাবে না। ধন্যবাদ। পান না ছাড়াও হবে গান, ও গান হবে। আসমানে যাইও না রে বন্ধু। দর্শন আমাদের ডিএফ এর পদবী বলবেন দাদা। ধন্যবাদ নুরুল আবেদিন ভাই, ডিএফ এর সদস্য আমাদের নুরুল আবেদিন ভাই, অত্যন্ত মজার মানুষ। ছুতে পারবো না তোমায়। আক্রমণের চেষ্টা, বুঝবাড়ি ফুটবল একাডেমি, অফসাইড অফসাইড অফসাইড। নুরুল আবেদিন ভাই ডিএফ এর সদস্য। জমে গেছে কিন্তু খেলা, টান টান উত্তেজনার ম্যাচ। আক্রমণের চেষ্টা, শহীদ এফসি শ্রীপুর এগিয়ে যাচ্ছেন একটু একটু করে। মাঝ থেকে বল এগিয়ে যাচ্ছে, পাস করে দিলেন, চমৎকার পাস, কিন্তু বল লাগছে নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো। চমৎকার আক্রমণের চেষ্টা, সেটা এখন বলা সম্ভব নয়। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। আক্রমণের চেষ্টা শহীদ এফসি, দেখা যাক চমৎকার ভাই। আক্রমণে শহীদ এফসি, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, নাম্বার 11 পাস করে দিলেন, দেখা যাক শট দিলে গোল হতে পারে। শট দিয়ে ডিবক্সের মধ্যে বল, কিন্তু দেরি করে ফেলেছেন। রুবেল মাথায় হাত দিয়ে দিয়েছেন, কোচ মাথায় হাত দিয়ে সহজ একটি সুযোগ। ধন্যবাদ ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা যারা গ্রুপে শেয়ার করে দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। চমৎকার খেলা হচ্ছে, টাফ কম্পিটিশন ম্যাচ বিটুইন শহীদ এফসি শ্রীপুর অ্যান্ড বুঝবাড়ি ফুটবল একাডেমি বৈশাল পার। অফসাইড অফসাইড অফসাইড। পাঁচটি গ্রুপে শেয়ার, ধন্যবাদ ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের যে অবদান সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। You are watching the tough competition match DFA Championship Football 2024, Bennur District Stadium, Sunamganj, arranged by District Football Association, Sunamganj. First match today, Shohid FC. আক্রমণ চেষ্টা শহীদ এফসি, দেখা যায় ডিবক্সের মধ্যে বল,
দেখা যাক, শট দিলে হয়তো না, মারলেন শট, দেখা যাক, না না না, হইল না, হইল না, রয়েছে এখনো বল, দেখা যায়, না 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 না, হয় নাই, হয় নাই, হয় নাই, সুযোগ নষ্ট হইয়া গেল রে, সুযোগ নষ্ট হইয়া গেল। দুই কোচই মাথায় হাত দিয়েছেন, গোল হচ্ছে না কেন, গোল হচ্ছে না কেন, গোল যদি হয়ে যায় মাঝে মাঝে শেয়ার দিন। ওকে ধন্যবাদ ভাই, দিব বেলাল আহমেদ ভাই। কোন দিকে যাইতে রে ভাই, খেলা পরিবার এই ভিডিও চাহিদা আছে। খেলা ফলাফল কম্পিটিশন ভাই 0-0, গোল হলেই কিন্তু চিৎকার শুনবেন এবং তিরিং বিরিং নাচ শুরু হয়ে যাবে। গোল হয় নাই, এবার শহীদ এফসির পক্ষে ফ্রি কিক, তারপরে ম্যাচ হচ্ছে, দেখা যাক, মারলেন শট কিন্তু না, লাগলো না জট, কর্নার কিক। পরে ম্যাচ হচ্ছে সঞ্জনা ফুটবল একাডেমি জগন্নাথপুর এবং সৈয়দ স্পোর্টস একাডেমি জানিগড় মাঠে খেলা হয়নি। দাদা বলবেন দাদা, ধন্যবাদ বেলাল আহমেদ, দেখাই মনে থাকলে তো যাইমু। কর্নার কিক, ইটস a magic football match. You are watching tough competition match. Shohid FC Sipur versus Bujbari Football Academy. বৈশাল পার নাসিবুল ভাইয়ের খেলা কালকে। কর্নার কিক, বিপদ হতে পারে, দেখা যাক, মাথায় হেড হয়েছিল গোলকিপার মারজান, গোলকিপার মারজান যেন মার্টিনেজ। দাদা না, গোল হয় নাই, গোল হয় নাই, আক্রমণে ভুজবাড়ি, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক, পরে ম্যাচ না, রেফারির বাসি। পরে ম্যাচ হচ্ছে সঞ্জনা ফুটবল একাডেমি, 4টার এই খেলা শেষে 5 মিনিট ব্রেক হয়ে খেলা শুরু হয়ে যায়, 4টার দিকে খেলা শুরু হবে। খেলা ফলাফল এই মুহূর্তে 0-0। ও শহীদ এফসি, দেখা যাক, আজকে দুটি ম্যাচই খুব গরম, আর অতিরিক্ত রোদের শরীর করে দিচ্ছে নরম, পাচ্ছি কিছুটা সরম। নাম্বার 7 খুব ভালো খেলেন ভুজবাড়ি ফুটবল একাডেমি, 6 নাই তার মনে ভয়, দেখি কি করেন, কি হয়। মাঝ মাঠে বল, ডান প্রান্ত দিয়ে এবারে আক্রমণের চেষ্টা। মতিউর ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ওরা কিটা তোমার, ওরা কিটা খবর? লাইফটা সুন্দর, ধন্যবাদ আমের সোহাগ ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা। এই রুবেল, এই রুবেল, হাফ টাইমের সময় ছোটটা পানির বোতল দিও, ওইটা দিয়া, পানির বোতল, পানির বোতল। শূন্য শূন্য খেলার ফলাফল, এইটুকু কেন? আক্রমণের চেষ্টা শহীদ এফসি, বা প্রান্ত দিয়ে মালে মাইনাস, মাথায় হেড হলে কিন্তু বিপদ হতে পারে, কিন্তু না। হ্যাঁ ধন্যবাদ ভাই, দেখা যাক, দেখা যাক, না আমি আছি ভাই, ধন্যবাদ তামিম ইকবাল ভাই, তামিম ইকবাল। শহীদ এফসি খেলা জমলে ভাই আমাদেরও গরম টরম লাগে না। দেখা যায় মারজান, হোয়াট এ সেভ মারজান, রিয়েলি গুড সেভ মারজান, যেন মার্টিনেজ শুরু থেকেই চমৎকার সব সেভ দিয়ে যাচ্ছেন মারজান। খেলা 40 মিনিটের খেলা, দেখি দেখি আক্রমণে যেটা বুঝবারই, ডান না, থ্যাংক ইউ তোমারে কিভাবে ধন্যবাদ দিতে আমার, ধন্যবাদ আমার বই নিয়ে জন্য আমার পানি দিয়ে গেছেন। আক্রমণে যেটা শহীদ এফসি, বাদ না, উঁচু করে মারলেন। মারজান ভাই গোলকিপার, জিকে তুহিন
ভুজবাড়ির জিকে তুহিন, কেমন আছেন জসিমউদ্দিন ভাই? ভালো আছি ভাই। ও আমার মেসেজ উত্তর দিও আমার সোহাগ ভাই কি বলছেন আমার একটু বলেন। আসলে রোদের জন্য ক্যামেরা দেখা যাচ্ছে না কিছু। আক্রমণে ভুজবাড়ির নাম্বার 10 মেসি পাস করে দিলেন, নাম্বার 8 পাস চমৎকার, অফসাইড। আহমেদ ভাই আবার একটু বলেন। রাগ করিও না রে ভাই, যে রোদের মাঝে দাঁড়াইছি বুঝছো না, আর মোবাইলের স্ক্রিনে ওটা দেখায় না বুঝছো না ভাই, খুব কষ্ট হইতেছে আসলে, মানে এত রোদ। টান টান উত্তেজনার ম্যাচ ভুজবাড়ি। আল আমিন ভাই কেমন আছেন? হাউ আর ইউ? 0-0 খেলার ফলাফল। এখন কয়টা বাজে? আমার ঘড়ি নষ্ট। এখন তো কয়টা বাজে দেখা তো আরেক খাস ভাই। তিনটা 39 মিনিট, 3:40। ভুজবাড়ি কে জিতবে মনে হয় আজকের খেলায় এই টাফ কম্পিটিশন ম্যাচে? আসেন আসেন, উঁচু করে মারলেন বল, গোলকিপার মারজান অফসাইড। অফসাইডের সংকেত, মারজানকে কিছুটা আহত করলেন। কথা বলেছে ভাই, গোল না, গোল হয় নাই, গোল হয় নাই ভাই। কমেন্ট আসলে আমি নিজেই দেই বুঝছেন না ভাই। খেলার ফলাফল 0-0। ভুজবাড়ি ফুটবল একাডেমি 0। ভুজবাড়ি ফুটবল একাডেমি 7 নম্বর না, সাত নম্বর হচ্ছে কালা, 7 নম্বর হচ্ছে কালা। আসলে অভ্যাস হয়ে গেছে সবাই আমার কমেন্টটি শুনে। 7 নম্বর যাচ্ছে নামটা কালা। টাফ কম্পিটিশন ম্যাচ, নাম হচ্ছে কালা। আমি হাফ টাইমের সময় সবার নাম জার্সি সহ জানিয়ে দিব। ও রুকন খাওয়া বাদাম ভালো লাগতেছে। আমাদের রুকন ভাই চমৎকার মানুষ, নিজে ফুটবল খেলেন এবং রেফারি হিসাবে আছেন। এই যে আমাদের রুকন ভাইকে একটু দেখাই নেই, এই যে আমাদের রুকন ভাই, বাদাম পাতাইলে আমার লাগে যেতে খাবার আইছে রে বো। আচ্ছা ওকে খেলা একটু কমেন্ট্রি দিবার খুব ইচ্ছে আছে, একদিন আসবেন, আইসেন অবশ্যই আসেন দিবানে। হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমে খেলা ফলাফল 0-0। আমি দুই দলের খেলোয়াড় তালিকা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কালা ভাই গোল করবে, সোহেল রানা ভাই। আসেন, দিবেন না, অসুবিধা নাই, দিলে তো অসুবিধা নাই। আমরা একটু এখন ছায়ার মধ্যে যাচ্ছি ভাই, প্রচন্ড রোদ, একটু রেস্ট নেই। আর কেউ মানুষ এও নাই কেন?
কাঁচা বাদাম নাকি ভাই? খাইলে বুঝতে পারবে। এই যে বাদাম, তুমি একটু সরো, দেখাই তোমার। এই যে বাদাম চলে এসেছে। হ্যাঁ, ঘুম পাগল ভাইয়ের নাম কিটা? কাজল মেয়া। কোন দোকানে বাড়ি? কোন? আচ্ছা 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 আচ্ছা, তো বাদাম দো। খেলার ফলাফল এই মুহূর্তে দেখা দিচ্ছি নি। ধন্যবাদ। 0-0। দুই দলের খেলোয়াড়দের তালিকা। না, 40 মিনিট করে খেলা। শহীদ এফসির খেলোয়াড়দের নাম আমি জানিয়ে দিচ্ছি। আয়ো বাদাম খাইবে নে আমার এফালে লুকন ভাইয়ে। শহীদ এফসির খেলোয়াড়দের নাম হচ্ছে রনি জিকে গোলকিপার, 22 নম্বর জার্সি, ফয়জুল হক 3, মার্চ সামরাজ 4, শহীদুল 2, তপু 8, জাহিদ 7, তুহিন 11, তুহিন 2 6, রাজিবুল হচ্ছে 12, সোহাগ হচ্ছে 17 এবং বাহার হচ্ছে 9। অন্যদিকে ভুজবাড়ির হচ্ছে মারজান গোলকিপার 1, তারপরে অয়ন এবার হচ্ছে স্ট্রাইকার, তারপরে হচ্ছে 2, সামি 3, তারপরে জাহিদ 4, কালা 7, সামির 8, মাসুম 11, মারজান আরেকজন মারজান হচ্ছেন 6, তুহিন স্ট্রাইকার 10, ফরহাদ 9 এবং তুফাইল। স্ট্যান্ড বাই হিসেবে আছেন সজীব, জুয়েল, মাসুম, শাহজাহান, হৃদয়, মুশারফ এবং রাশেদ। একটু রেস্ট নেই ভাই। আন্ধার ঘরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। পরের ম্যাচ হচ্ছে সানজানা ফুটবল একাডেমি এবং এখন খেলা চলছে ভাই, এখন হাফ টাইম। ভুজবাড়ি ফুটবল একাডেমি এবং শহীদ এফসি। রোদের কারণে একটু নিচে চলে আসলাম ভাই, ধন্যবাদ। আসমানে যাইও না রে বন্ধু, লাইক চ্যানেল। তোমার আইডির নামটা কি? তা আমার নাম হচ্ছে অনিশ তালুকদার বাপ্পু। আমার নামে এটিভি স্পোর্টস, মানে এ দিয়ে অনিশ, টি দিয়ে তালুকদার, বি দিয়ে বাপ্পু, হচ্ছে এটিভি। ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুতে পারবো না তুমি, বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আমরা ছাদের উপরে আছি, আসলে প্রচন্ড রোদ, তাই একটু ঠান্ডায় চলে আসলাম। হাফ টাইমের পর আবার চলে যাব। খেলা ফলাফল 0-0। আহমেদ সোহাগ ভাই। ধন্যবাদ ভাই। এটিভি লেখটা ঢুকুন, বুঝছি না আপনার কথা, কোথাও তো অনেক মিস করি আপনাকে। ধন্যবাদ। গাড়িতে বসে খেলা দেখছেন, এই হাবিব ভাই। ও বন্ধু রে, এইচার হাবিব ভাই গতকালকে ম্যাচ পরিচালনা করে গেছেন, চমৎকার ম্যাচ পরিচালনা করে আমাদের এইচার হাবিব ভাই। আমাদের পাথারিয়ার বাজারের অনেক মিস করে এবং অনেক ভালো একজন, ভালো মাপের একজন ম্যাচ রেফারি। গরমের মধ্যে গরম গান হোক। নিভে না দারুণ আগুন, জালে দিনে জানে, আগুন লাগাইয়া দিল কোনে, ধাক ধাক কইরা উঠলো আগুন, নিভলো আমার মনে,
সুরমা নদীর জল দিলে নিবে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। ওই ভাই যে গরম আর যে রোজ। আমার বাসাটা এইদিকেই, এই যে দেখা যাচ্ছে এইদিকে মহিলা কলেজ রোড, এদিকে আমার বাসা। যে বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে মাঠের পাশেই আমার বাসা। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ছোট একটা টাওয়ার, এখানেই আমার বাসা। ছায়ার মধ্যে চলে আসলাম, হাফ টাইমের পর আবার যাবো। ভাই কেমন আছেন ইলিয়াস ভাই? কিতা করতে ভাই দুনিয়ায় রিটার্ন টিকেট হাতে নিয়ে আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। টাইম হইলেই চলে যেতে হবে, আর উপায় নাই ভাই। যদি আজকে একটু এনজয় করে যাই। ধন্যবাদ। প্রচন্ড গরম। ও দেখতা নেই বাইরে ভাই, দেখা যায়নি যে রোদ রে ভাই, মানে প্রচন্ড রোদ আজকে মানে স্টেডিয়ামে। তারপরও এই জায়গায় খেলাটা দেখানি খুব ভালো, কারণ কেউ কোনো ডিস্টার্ব নাই, কোনো চিল্লাচিল্লি নাই, আর ভিউটা সুন্দর হয়। চেষ্টা করি যতটুকু সম্ভব। আপনাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাইলাম যে আপনারা যে অনেক কষ্ট করলে আপনারা খেলা দেখলাম, এর লেগে অনেক কৃতজ্ঞতা। হাফ টাইম হয়েছে, বাদাম খাইলাম, একটু ঠান্ডার মধ্যে দাঁড়াইছি। পরেরটা ম্যাচ আছে, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাব। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ভাই, আপনারা ভালোবাসেন বলেই এটিভি স্পোর্টস অনেক দূর এগিয়ে যাচ্ছে। দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রাণ ভরে এই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই ভালো থাকেন। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে যাবে। প্রথমার্ধের রেজাল্ট হচ্ছে 0-0, ভুজবাড়ি ফুটবল একাডেমি বৈশালপাড় 0 এবং শহীদ এফসি শ্রীপুর 0। পরের ম্যাচ হচ্ছে সানজানা ফুটবল একাডেমি এবং সৈয়দ স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা হবে। আজকে প্রতি দুইটা ম্যাচই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের অনেক কৃতজ্ঞতা। মাঝে মধ্যে আপনাদের কিছুটা বিনোদন দিয়ে থাকি। আমার কথাবার্তায়, আমার আচরণে যদি কেউ কিছু কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। আসলে ভুল হতেই পারে, মানুষ মতো ভুল হয়, এবং আমার জন্য দোয়া করবেন। রোদ কোনো বিষয় নয়, তুফান কোনো বিষয় নয়। তুফান দাদা আছে আপনাদের সাথে, আপনাদের ভালোবাসার চ্যানেলের সাথে। ধন্যবাদ। সাকিব আহমেদ, দুই টিমের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। আমরাও চলে যাচ্ছি আমাদের মার্কিংয়ে। প্রচন্ড গরম রে ভাই আজকে।
একজন হচ্ছেন মারজান, আরেকজন হচ্ছেন রনি। রনি হচ্ছেন শহীদ এফসির। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, দোয়া করবেন। পরিশ্রম করতে হবে ভাই, পরিশ্রম করি। মানুষের ভালোবাসা তো রইল। ফিরোজকে দেখতে পাচ্ছেন, ম্যাচ রেফারি আজকের। এদিকে হচ্ছে ভুজবাড়ি, ভুজবাড়ি গোলকিপারের নাম হচ্ছে মারজান। এর পরের ম্যাচে কিন্তু খুব টাফ। রেফারি হচ্ছে ফিরোজ রেফারি। তুমি যেদিন লাইফে, আমি তোমার পরের ঘরে আছি। আচ্ছা, ভুজবাড়ি ডাক আউট। ধন্যবাদ। খেলা আবার শুরু হয়ে গেল। ধন্যবাদ। ভুজবাড়ি ফুটবল একাডেমি এবং শহীদ এফসির মধ্যে খেলা। শ্রীপুর আক্রমণের চেষ্টা শহীদ এফসি, এবারে পাল্টা আক্রমণের চেষ্টা ভুজবাড়ি। এখন চলা চলছে হুসেন আলম ভাই। ভুজবাড়ি ফুটবল একাডেমি বৈশাল পার বনাম শহীদ এফসি শ্রীপুর। মারজান গোলকিপার। এখন পরের ম্যাচ হচ্ছে সানজানা ফুটবল একাডেমি এবং সৈয়দ স্পোর্টিং ক্লাবের মধ্যে পরের ম্যাচ। এখন চলছে ভুজবাড়ি ফুটবল একাডেমি বৈশাল পার এবং শহীদ এফসি শ্রীপুর। রেফারির বাঁশি হুসেন আলম ভাই। রেফারি সতর্ক করে দিলেন। ম্যাচ পরিচালনা করছেন ফিরোজ, দক্ষ ম্যাচ রেফারি। চুকনে মারলেন বল। চেষ্টা দেখা যায়, চমৎকার পাস ভুজবাড়ি। পাস করে দিলেন, ভুজবাড়ির আক্রমণ না, বল রাখতে পারলেন না। আক্রমণে শহীদ এফসি পাস করে দিলেন বল। দেখা যাক, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বল রাখতে পারলেন না। ডাউন স্কিল সাজ্জাদুল ইসলাম ইমন, কেমন আছো ভাই? আমাদের জগাড়গাঁওয়ের আরেক কৃতি সন্তান সাজ্জাদুল ইমন, ক্রীড়া প্রেমিক, ক্রীড়া পৃষ্ঠপোষক এবং ক্রীড়া সংগঠক। দিনের 2টা খেলা হয়। আক্রমণের চেষ্টা দেখা যাক, রনি যার হাতে হাতে খনি। আক্রমণের চেষ্টা শহীদ এফসি, না, পিছন দিক থেকে আঘাত করেছেন এবং হলুদ কার্ড। প্রতিদিন 2টা করে ম্যাচ হয় প্রথম রাউন্ডে। খেলা শেষ হয়ে আসছে প্রায়। ভালো আছি ভাই, ভালো আছি। তোমার কথা মনে হবে ভাই, তুমি যে আপ্যায়ন করছো, যে গান গাইছিলাম ভাই তোমরা বাসায়, আমার মনে আছে এখনো।
এই দিনটা আছে খুব সুন্দর, আসলে খুব সুন্দর পরিবেশ আছে। আমার এই মাঠটার কথা মনে হয় ভাই, আসলে একদিন আইমু তোমরা শুনি, একদিন আইমু সন্ধ্যার সময় একটু আড্ডা দিব নেই। দেখা যাক দেখা যাক। না 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 না, হয় নাই হয় নাই। হ্যাঁ, এরপরের ম্যাচে সানজানার একদিন সন্ধ্যার পরে আসবো। রেফারি ছোটখাটো হলেও কিন্তু নাগামরিচের ঝাল। আমাদের ফিরোজ অত্যন্ত দক্ষ ম্যাচ পরিচালনা করেছেন। মারজান গোলকিপার, ভুজবাড়ি ফুটবল একাডেমি, চমৎকার গোলকিপিং করছেন মারজান। এবং সবচেয়ে বড় কথা হলো এই 32টা টিম তাদের দক্ষতা যাচাইয়ের একটা সুযোগ পেল এই স্টেডিয়ামে খেলে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ ভাই, অসাধারণ খেলা, ধন্যবাদ। কোন প্লেয়ার তাদের কোন একাডেমির, তাদের কোন ক্লাবের খেলোয়াড়, তাদের প্লেয়াররা কেমন খেলেন, তাদের কতটুকু স্কিল হয়ে আছে সেটা যাচাই করতে পারছেন এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে। এটা একটা বড় সুযোগ। 32টা টিম খেলায় অংশগ্রহণ নিয়েছে, দেখা যাক। অফসাইড অফসাইড। 32টা টিম অংশ নিয়েছে, একটা টিম চ্যাম্পিয়ন হবে তাই বলে এ নয় যারা অংশ নিয়েছে সব টিমই খারাপ, সবাই ভালো খেলতেছে। তাদের অনেকের ভুল ত্রুটি আছে, সেগুলা এই টুর্নামেন্টের এই খেলা থেকে তারা শুধরে নেবেন, আগামীতে ভালো করবেন। সবার জন্য শুভকামনা রইল। জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয়। শহীদ এফসি আক্রমণের চেষ্টা না, ভুজবাড়ি তাদের ডিফেন্স শক্ত করে রেখেছেন। এই যে মনে করেন বৈশালপাড় থেকে এসেছে এই ভুজবাড়ি ফুটবল একাডেমি, তারা কত সুন্দর ফুটবল খেলছে। স্টেডিয়ামে খেলতে এসে তাদের নৈপুণ্য আরো বেড়ে গেছে এবং তারা নিজেদেরকে মেলে ধরছেন। জি দাদা, দাওয়াত রইল। আর সামনে কুস্তি খেলা শুরু হলে তখন আমাদের দিকে বেশি বেশি দেখা হইব হয় ভাই। ধন্যবাদ ভাই। ইমন খুবই মানে নিরেট ভদ্রলোক একজন মানুষ। ইমন তার সম্মানবোধ, সিনিয়রদের প্রতি তার সম্মানবোধ, এটা তার পারিবারিক শিক্ষা এবং ক্রীড়াপ্রেমিক মানুষ, ক্রীড়া সংগঠক। অনেক খেলা সে পরিচালনা করেছে, অনেক খেলা সে পৃষ্ঠপোষকতা করেছে। অত্যন্ত মায়ার মানুষ, আমাদের সাথে সম্পর্ক হয়েছে। ইমনের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইল। নিরেট ভদ্রলোক একজন মানুষ ইমন। কর্নার কিক না, থ্রো ইন ভুজবাড়ির পক্ষে। কুস্তি সিজনও চলে আসছে, ঈদের পরপরই শুরু হয়ে যাবে, দেখা যাক। ব্যাক পাস করে দিলেন বল। গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না? গোল যদি হয়ে যায় তাহলে তিরিং বিরিং নাচ শুরু হয়ে যাবে, দেখা যাক। ধন্যবাদ শাহিন সুবেন ভাই। আমি বিশ্বাস আক্রমণে দেখা যায় বুঝবাড়ি না, অফসাইড অফসাইড অফসাইড। সব স্বপ্ন নষ্ট করে দিচ্ছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভাই 10 নম্বর খেলোয়াড় উঠবেন এবং 12 নম্বর খেলোয়াড় নামবেন শহীদ এফসির। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভাই। দাদা খেলা ফলাফল হচ্ছে মারুফ ভাই 0-0। আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি ভাই, যে ভালোবাসাই হচ্ছে সব। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। আক্রমণের চেষ্টা শহীদ এফসি, ডান প্রান্ত দিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, না, গোল কিক। টান টান উত্তেজনার ম্যাচ, কখন কি হবে আমরা জানি না। খেলার ফলাফল 0-0। যদি এই অর্ধেক গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। ভালো আছি ভাই, স্মার্ট ছেড়ে। দেখা যাক মারজান, হোয়াট এ প্লে মারজান, তুফানের মতো খেলছেন মারজান, অসাধারণ গোলকিপিং করছেন মারজান। ভালো আছি ভাই। দুটি টিমই কিন্তু তাদের সেরা খেলা উপহার দিচ্ছেন। দুটি টিমই সমান ভালো খেলের, কিন্তু গোল হইল না, ঠিকই আছে ভাই। তো ভালো লাগছে তাদের খেলা দেখে।
সমস্যা হলো টাইব্রেকারে গেলে অনেক ভালো খেলোয়াড় মিস করে ফেলেন, এটা কষ্ট হয়। শ্রীপুরের গোলকিপার হচ্ছে রনি। আদাব দাদা, কইবা তুমি কই আজকে? দেখা যাক হায় হায় রে। কইবা এসআর টিভি আমাদের সাদিকুরের একটি কথা বলতে হয়। আমি প্রথম যে কুস্তি খেলা লাইভ করেছিলাম তার আমন্ত্রণে গিয়েছিলাম ইসলামপুর বেড়াজালি। তখন আমি চিনতাম না কুস্তি খেলা কি, প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। সে ছাতা নিয়ে এসেছিল দাদার জন্য এবং সে লাইভ কমেন্ট্রি করেছিল। তখন দাগা মাল বলতে আমি চিনতাম না, বলতো দাগা মাল। আমি বলতে ভাই দাগা কি চিনতাম না তখন। এখানেও এখানে উকি দিও না, এরপরে আমার তালা মারি দিব। সেই হচ্ছে আমাদের এসআর টিভির আমাদের সাদিকুর, অত্যন্ত ভালো এই ইয়েতে আপনার রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য সাদিকুর। অত্যন্ত ভদ্র ছেলে, সে নিরেট ভদ্র লোক। সে সাদিকুরের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। এসআর টিভি তুমি কই আজকে? সুস্থ আছো তো? সে আমার প্রথম কুস্তি খেলা লাইভ সে কমেন্ট্রি করেছিল। নিচে যাও। এটা আমার যে তালা, এটা গেটটা রেডি। দেখা যাক আক্রমণে বুঝবাড়ি, চমৎকার পাস না, ভুল পাস। এবারে শহীদ এফসির আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন। শহীদ এফসির আক্রমণ ডান প্রান্ত দিয়ে ডিবক্সে ঢুকে পড়েছেন, মাইনাস করলেন মারজান। হায় হায় হায়, প্রবাসী ছেলে আইডির নাম। টান উত্তেজনার ম্যাচ, এটা রেজিও টান উত্তেজনার ম্যাচ। এবারে কর্নার কিক শহীদ এফসির পক্ষে। দেখা যাক। আমার ওহো কত চলে আসছি। ও শ্বশুর বাড়ি না? দোয়া করি ভাই, আল্লাহ কাছে দোয়া করি তোমার আমার বাবি ছোট ভাইয়ের বউ তাড়াতাড়ি সুস্থ হোক। কোনো কিছু সমস্যা হলে আমরা জানাইও বা বুঝছো নি, সংকোচ করো না। আসলে আমার যদি চিকিৎসা করতে আও তাহলে আমরা জানাইও, যদি প্রয়োজন পড়ে কি দাদারে মনে করো তে কইল। দোয়া করি ভাই তাড়াতাড়ি সুস্থ হইতা আমার ছোট বোন। বুঝবারই শুভকামনা, শুভ। যে কোনো কিছু প্রয়োজন পড়লে সাদিক কইও, বুঝছো নি? দোয়া রইল ভাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার লাগে। সাদিকুর আমাদের খুব মায়ার মানুষ, অত্যন্ত ভদ্র ছেলে সে। আমার প্রথম কুস্তি খেলা লাইভ সম্প্রচারে সে কমেন্ট্রি করেছিল, তখন আমি চিনতাম না দাগামাল কি। গোল হয় নাই ভাই। এই যে বলছেন আমাদের নারীরাও কিন্তু এখন এই ম্যাচ পরিচালনার সাথে জড়িত আছেন, বিভিন্ন কাজে কর্মে আছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে। এটা অনেক একটা বড় একটা প্রাপ্তি। গোল হয় নাই ভাই। হৃদয়, এই হৃদয় চিরে যদি দেখাতে পারতাম কত যে তোমায় ভালোবাসি। গোল হয় নাই প্রাণ ভাই। আক্রমণের চেষ্টা শহীদ এফসি, না বল চলে গেল মাঠের বাইরে। গোল হয় নাই ভাই ফারহান ভাই। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, মধ্যে কোনো দলে গোল করতে পারেনি। বুঝবাড়ি ফুটবল একাডেমি বৈশালপাড় 0, শহীদ এফসি শ্রীপুর 0। দুই দলই কিন্তু ভালো খেলছেন এবং দুই দলের গোলকিপার সত্যি ভালো কিপিং করছেন। এদিকে রয়েছেন মারজান, যাকে আমি বলি মার্টিনেজ, অসাধারণ সব সেভ দিয়েছেন আজকের খেলায়। অন্যদিকে রয়েছেন এদিকে রনি, যার হাতে আছে খনি, অসাধারণ সেভ দিচ্ছেন রনি। আর হয়তো না, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে মাত্র, বেশি সময় হয় নাই। দেখা যাক কে জিতবে কে হারবে সেটা বিষয় নয়,
তারা এই দুটি টিম আজকে নান্দনিক খেলা উপহার দিচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং বুজবাড়ি ফুটবল একাডেমি তারা এই স্টেডিয়ামে এসে তারা হয়তো প্রথম খেলছেন, চমৎকার নৈপুণ্য দেখাচ্ছেন তারা। আক্রমণের চেষ্টা, দেখা যাক, হেড হয়েছে। এবারে কাউন্টার অ্যাটাক, শহীদ এফসি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, মাঝমাঠ দিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, পাস করে দিলেন বল নাম্বার 6। নাই তার মনে ভয়, না জানে কি হয়, দেখা যাক। আমাদের গ্রামের মারজান নিদাদা, মারজান তখন কোন গ্রামে হইতে পারতাম না ভাই, এছাড়া হাবিব ভাই, তার নাম তো ওই যে মারজান, ওই যে দেখা যায়। পরে ম্যাচ হচ্ছে সানজানা ফুটবলকে, ধন্যবাদ। আরে ভাই, মায়ার ভাই, আমার আর ধন্যবাদ দিতে এখানে বা, তুমি আমার ছোট ভাই, তুমি আমার জানের জান, তোমরা আসলে আমার আগে যা করো ভাই, এটা আসলে আমি শুধু ইনসুট করতে পারতাম না। আক্রমণে শহীদ এফসি, দেখা যাক মারজান, হোয়াট এ সেভ মারজান, মার্টিনেজ, সেই আর্জেন্টিনার গোলকিপার জন্য মাঠে চলে এসেছেন মার্টিনেজ। মারজান দলকে নিশ্চিত গোল থেকে বাঁচালেন। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মেশাইয়া পীড়িতের গান গাইও। অসাধারণ সেভ দিচ্ছেন এবং জমে উঠেছে আজকের খেলা। দুটি টিমই কিন্তু তাদের সেরা খেলা উপহার দিচ্ছেন আজকের এই জেলা স্টেডিয়ামে। এবং বাঁশি বাজাচ্ছেন আজকে বাঁশি বাজাচ্ছেন ফিরোজ। ছোটখাটো হলো কিন্তু ভালো ম্যাচ পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সাথে। আক্রমণের চেষ্টা, বুজবাড়ি ফুটবল একাডেমি এবং শহীদ এফসি। হ্যাঁ, গোলকিপার ঠিকই আছে ভাই, মারজান আসলে অসাধারণ সেভ দিচ্ছে মারজান। আক্রমণে বুজবাড়ি বা প্রান্ত দিয়ে না, বল চলে গেল মাঠের বাইরে। ঠিকই বলেছেন ভাই, এইসব জিনিস কিন্তু ভাই কেউ কমেন্ট করে না, আসলে কেউ প্রশংসা করতে কেউ রাজি না ভাই। এই যে আপনি একটা কমেন্ট লিখছেন যে মারজান অসাধারণ গোলকিপার বাগনা, এইটা তো কেউ লিখতে চায় না। আসলে আসলে আমরা কৃপণ হয়ে যাই মাঝে মধ্যে, অন্যের প্রশংসা আমরা করতে চাই না, কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই। দেখা যাক, ধন্যবাদ এইচআর হাবিব ভাই, এই মাঠের দক্ষ ম্যাচ পরিচালক আমাদের এইচআর হাবিব ভাই, মায়ের মানুষ, আমার শ্রদ্ধার মানুষ এইচআর হাবিব ভাই, যিনি আসলে আমাদেরকে বুকে আগলে রাখেন। ধন্যবাদ। দেখা যাক বুজবাড়ি ফুটবল একাডেমি বল নিয়ে গেছে মেসির মতো, দেখা যাক রনি। এবারে কাউন্টার অ্যাটাক, ধন্যবাদ। আক্রমণের চেষ্টা, ধন্যবাদ। মানুষের ভালোবাসাই সব, মানুষের দোয়াই সব। অনেক বিপদ থেকে একবার মনে আছে দাদা, হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই। একবার মনে আছে দুর্গাপুর শক্তিয়ার খোলা মাঠে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, এর মধ্যে একটা গাছ ভেঙে পড়েছিল। তো করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় এবং আপনাদের কৃপায় কিছু হয়নি। আমার গোল হয় নাই ভাই, গোল হয় নাই, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। 1 ঘন্টা 14 মিনিট খেলা হয়েছে ব্রেক টাইম সহ। আর হয়তো বেশি সময় নেই। গোল যদি না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে, আগেই জানিয়ে দিলাম। বুজবাড়ি ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, নাম্বার 9 খেলেন ফাইন। হ্যাঁ অনেক ভালো ভাই, ঠিক আছে, টম এন্ড জেরি, ধন্যবাদ। গোল হয় নাই, না রেফারির বাঁশি। এই যে দাদা, আগামীকাল ভালোবাসা তুফান পান নিয়ে আসবো স্টেডিয়ামে, ধন্যবাদ ভাই। আক্রমণের চেষ্টা, নাম্বার 10 রেফারির বাঁশি।
গোল শূন্য অবস্থায় খেলা গেছে হচ্ছে। ধন্যবাদ এইচআর হাবিব ভাই। আসলে আপনারা মাঠে না আসলে ভালো লাগে না, আসলে মনটা অন্যরকম হয়ে যায়। আপনাদেরকে দেখলে মনটা খুশি হয়ে যায় ভাই। ওই ওই দুইটা আনলে তোমার একসাথে ভাই মনে দাদা ফান খাওয়া কমাই দিছি এখন। আজকে কম খাইছি, আজকে ফান খুব কম খাইছি, একটা খাইছি মাত্র। দেখা যাক রনি রনি রনির হাতে আছে খনি। অসাধারণ সেভ। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। গাড়িতে বসে খেলা দেখছেন আমাদের এইচআর হাবিব ভাই। সিলেট যাচ্ছেন উনি, জানি শুভ হোক। আক্রমণে কিন্তু শহীদ এফসি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক না সেভ করলেন। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, যারা বসে খেলা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে, যে যেখানে বসে খেলা দেখছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। কর্নার কিক শহীদ এফসির পক্ষে। পরে ম্যাচ হচ্ছে সানজানা ফুটবল একাডেমি জগন্নাথপুর এবং সৈয়দ স্পোর্টস ক্লাবের মধ্যে। দেখা যাক হেড হয়েছে, দেখা যাক মারলে শট, শট মারলে বিপদ হতে পারে। মারজান শট, হায় হায় রে মারজান, না 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 না, গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই, ফাউল হয়েছে, ফাউল। হাবিব স্যার কথা বলেন না কেন? দিব নেবা হাবিব স্যার। চমৎকার খেলা হচ্ছে জয়কলস নগাঁও থেকে দেখছি। ধন্যবাদ স্মার্ট ছেলে, তোমার আইডি নামটা খুব সুন্দর বা ভাই, তোমার আইডি নাম হচ্ছে স্মার্ট ছেলে, স্মার্ট যুগের স্মার্ট বয়, স্মার্ট ছেলে নগাঁও থেকে, জয়কলস নগাঁও থেকে। ধন্যবাদ। যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে, টাই ব্রেকার দেখার আমন্ত্রণ হলো। যদি গোল না হয় দেখা যাক কি হয়। সঞ্জয় হ্যাঁ বেস্ট টিম করেছে, জানি প্রথম ম্যাচ করতে হবে ভাই, যে নকআউট পর্বের খেলা। আক্রমণের চেষ্টা, গোলকিপার রনি, রনি গো এবং অফসাইড। রুবেল আহমেদ রাজ, জাকির তালুকদার আপনার ছোট বোন অসুস্থতায় ছাত্র হচ্ছে। চমৎকার ফুটবল খেলছে বুঝবাড়ি দাদা, ঢাকা থেকে দেখতেছি। ফয়সাল আহমেদ ভাই ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ দূরপ্রবাসীকে অনেক অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন, দোয়া করবেন ভাই, চেষ্টা করে যাচ্ছি ভাই। দাদা কেমন আছেন? ভালো ভালো আছি ভাই, ছাত্র থেকে ধন্যবাদ। দোয়া করি ভাই, সবার জন্য দোয়া করি, প্রাণপণে দোয়া করি, আপনার আমার জন্য দোয়া করেন, আমি জানি দোয়া করেন বলে এখন পর্যন্ত সুস্থ আছি ভাই। অনেক ঝড় বিপদ গেছে এই জীবনে, মাটি আসলে অক্সিজেন। টান টান উত্তেজনার ম্যাচ, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। যদি গোল না হয় এই অর্ধে তাহলে জাহিদ ভাই সাপোর্ট পাবেন, ভাই সাপোর্ট করেন, সাপোর্ট ধন্যবাদ। তাহলে টাই ব্রেকার হবে। সৌদি আরবে থাকি, হ্যাঁ সৌদি আরব থেকে আসার সময় জমজমের পানি আর খেজুর নিয়ে আসবেন। ভাই ক্লিয়ার করে দিলেন বল। খেলাও আর বেশি সময় নেই, যে কোনো সময় বাঁচতে পারে বাঁশি। যদি বাঁশি বেজে যায় গোল শূন্য অবস্থায় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে।
দেখা যাক ভুজবাড়ির আক্রমণ, শেষ আক্রমণ দেখা যাক। চমৎকার বল কাটিয়ে নিলেন, মাইনাস করে দিলেন বল রাখার চেষ্টা, ফাউল না হয় নাই, ফাউল ধরেননি রেফারি। কাউন্টার অ্যাটাক, এটা সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। দেখা যাক কি হয়, আক্রমণের চেষ্টা, চমৎকার পাস, দেখা যাক শহীদ এফসির আক্রমণ। দেখা যাক শহীদ এফসি শট দিয়েছিলেন, কিন্তু এত উপর দিয়ে বল মারলে তো আর গোল হবে না ভাই। টাই বেকারের দিকে গড়াচ্ছে খেলা, কে জিনিবে শেষ পর্যন্ত ঠেলা বোঝা মুশকিল। দুটি টিমই কিন্তু সমান তালে খেলে যাচ্ছেন। আক্রমণের চেষ্টা না, সেটা বলতে পারবো না ভাই। সেটা সঠিক বলতে পারবো না। শেষ মুহূর্তের আক্রমণ, শহীদ এফসি না, কর্নার কিক। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। ম্যাচ পরিচালনা করছেন ফিরোজ, অত্যন্ত দক্ষ ম্যাচ পরিচালক। দেখা যাক শেষ মুহূর্তের এই কর্নার অ্যাটাক কোনো গোল হতে হয় কিনা। চুগলে মারলেন বল, দেখা যাক না, ক্লিয়ার হয়ে গেল বল। ভুজবাড়ি না, আক্রমণে ভুজবাড়ি, চমৎকার পাস না, বলটা ক্লিয়ার করে দিলেন। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, যে কোনো সময় বাঁচতে পারে বাঁশি। আক্রমণের চেষ্টা, শহীদ এফসির আক্রমণ, দেখা যাক না, পেনাল্টি দিয়ে দিলেন, পেনাল্টি শুট দিয়ে দিলেন। পেনাল্টি শুট দিয়ে দিলেন। দেখা যাক কি সিদ্ধান্ত হয়। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেন। রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিলেন। রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দিলেন। ভুজবাড়ি খেলোয়াড়রা মাঠের ভিতরে চলে এসেছেন, জানি না কি হবে শেষ পর্যন্ত।
মেহেদী হাসান। জানি না শেষ পর্যন্ত কি হবে সিদ্ধান্ত, তবে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বল বসিয়ে রেখেছেন পেনাল্টি দেওয়ার জন্য। খেলার ফলাফল তো 0-0। এখন রেফারি একটা পেনাল্টি দিয়ে দিয়েছেন। ভুজবাড়ির খেলোয়াড়রা মাঠের একটি কোনায় চলে এসেছেন সবাই। জানি না কি হবে। এদিকে প্রস্তুত পেনাল্টির জন্য, যে তিনি শট নেবেন তিনি প্রস্তুত। ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী হিসাবে এটা চিনি না আমি, এই যে প্রফেশন চিনি। যাই হোক যাচ্ছেন, পেনাল্টি হয়তো তারা মেনে নিয়েছেন। দেখা যাক মারজান আছেন, মারজান কোনো ম্যাজিক দেখাতে পারেন কিনা। খেলা প্রায় শেষ পর্যায়ে গোল হয়ে গেছে। এক গোলে এগিয়ে গেল শহীদ এফসি। তবে সারা খেলা খুব ভালো খেলেছেন। পেনাল্টি শুটে একটি গোল হলো। আগে রেফারিকে নামিয়ে দেওয়া হয়েছে। ফিরোজকে নামিয়ে দেওয়া হয়েছে। অন্য একজন আশরাফুল উঠেছেন এখন রেফারি হিসাবে। ওকে ধন্যবাদ ভাই। রেফারি ফিরোজকে মাঠ থেকে তোলা হয়েছে এবং এখন আশরাফুল গিয়েছেন নতুন রেফারি হিসাবে। দেখা যাক, কর্নার কিক। পরের ম্যাচ হচ্ছে সানজানা ফুটবল একাডেমি। কর্নার কিক ভুজবাড়ির পক্ষে। পেনাল্টি শুটে 1-0 গোলে সেটা বলতে পারবো না ভাই। তবে আমি প্রথম দেখলাম এরকম ঘটনা।
1-0 গোলে শেষ মুহূর্তে এসে পেনাল্টি কিকের মাধ্যমে একটি গোল করে 1-0 গোলে এগিয়ে গেল শহীদ এফসি। আক্রমণের চেষ্টা, শেষ মুহূর্তের খেলা। সেটা আমরা বলতে পারবো না ভাই, তারাই সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, তারাই জানেন তারা কি করেছেন। এই বিষয়ে আমরা কথা বলতে চাই না। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম ভাই। আক্রমণের চেষ্টা ভুজবাড়ি, হ্যাঁ 1 গোল হয়েছে ভাই। পেনাল্টি শুটে একটি গোল দিয়েছে শহীদ এফসি। তো ভুজবাড়ি একাদশে কিন্তু খুব চমৎকার খেলেছেন, কিন্তু পেনাল্টি শুটে একটি গোল হয়েছে। আক্রমণে শহীদ এফসি, শট মারজান, পরের ম্যাচ সানজানা ফুটবল একাডেমি এবং সৈয়দ স্পোর্টিং ক্লাবের মধ্যে। এক 0 গোলে এগিয়ে আছে শহীদ এফসি শ্রীপুর। সেটা গোলটি হয়েছে পেনাল্টি শুটের মাধ্যমে। ও শট, অসাধারণ শট ছিল। খেলার বেশি সময় নাই। খেলা 1 ঘন্টা 34 মিনিট হয়ে গেছে। দেখা যায় যে কোন সময় শেষ হয়ে যেতে পারে। পরের ম্যাচ দেখা যাক। না, সুযোগ এসেছিল। তো সুযোগ পেয়েছিলেন ভুজবাড়ি। ভুজবাড়ির আরো একটি আক্রমণ, দেখা যাক। দেখা যাক কি সিদ্ধান্ত হয় রেফারির। শেষ সুযোগ ভুজবাড়ি একাদশের জন্য। সৈয়দ টিমের মাঝে কামরুল রায়হান আছে, দাদা কিছুক্ষণ খেলা হবে, ধন্যবাদ। শেষ সুযোগ, লাস্ট ফ্রি কিক ফর ভুজবাড়ি। এই সুযোগে যদি গোল না করতে পারেন তাহলে আর
গোল হবে না। না, শটটা হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। শেষ সুযোগটা নষ্ট হয়ে গেল। পরের ম্যাচ হচ্ছে সানজানা ফুটবল একাডেমি এবং সৈয়দ স্পোর্টিং ক্লাবের মধ্যে। এক শূন্য গোলে এগিয়ে শহীদ এফসি। আক্রমণের চেষ্টা ভুজবাড়ি, না না, পান লাগবে না ভাই, পান খাওয়া মোটামুটি ছেড়েই দিচ্ছি প্রায়। এটা যদি লাগে তো পানির বোতল একটা নিয়ে আসেন। এক শূন্য গোলে এগিয়ে শহীদ এফসি পেনাল্টিতে শুটের মধ্যে। ফুজবাড়ির আক্রমণ চমৎকার, বলনি শেষ মুহূর্তের খেলা। খেলা শেষ হয়ে গেল এবং পেনাল্টি শুটের মাধ্যমে একটি 1-0 গোলে জয়লাভ করলো শহীদ এফসি শ্রীপুর এবং ভুজবাড়ি একাদশ প্রথম পর্ব থেকে বিদায় নিল। তবে চমৎকার খেলেছে ভুজবাড়ি একাদশ, তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা রইল। পরের ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সানজানা ফুটবল একাডেমি এবং সৈয়দ এফসির মধ্যে। আমরা লাইভটি কেটেছি, এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এই ম্যাচে পেনাল্টি শুটে জয়লাভ করেছে, পেনাল্টি শুটে একমাত্র গোলে জয়লাভ করেছে শহীদ এফসি। ধন্যবাদ সবাইকে। পরের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।